হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো অনেক দিন পরে আজকে রিডিং নিয়ে আসছি। মাঝখানে হয়ে ওঠেনি, আমার কিছু ব্যক্তিগত কাজের কারণে হয়ে ওঠেনি, যেহেতু আমি একটি চাকরিও করি, তো ব্যস্ততা থাকে, আপনারা জানেন সকলে। সো নিয়ে এসছি, বাট পার্সোনাল রিডিং কিন্তু আমি বন্ধ রাখিনি। যারা যারা পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করেছেন আপনারা জানেন, আমি কিন্তু ওইটা ঠিকই চালিয়ে গেছি। এবং হ্যাঁ, আজকে অনেক দিন পরে রিডিং নিয়ে এলাম। আপনারা জানেন গতকাল সোমবার 22 তারিখ জুন মাসে অম্বুবাচীর পবিত্র সময়, সেটার প্রবৃত্তি অর্থাৎ শুরু হয়েছে। অর্থাৎ অম্বুবাচী কি যারা জানেন না, সকলেই জানেন, আমি জানি, আমার যারা ভিউয়ার্স রয়েছেন যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলা যে বছরের একটা সময় আমাদের যে মাতা আদি পরাশক্তি রয়েছেন, মা পার্বতী, মা দুর্গা, মা কামাখ্যা, মা কালী, দশমহাবিদ্যার রূপ বিভিন্ন, বাট ওনাকে যদি একটি নির্দিষ্ট নামে কি বলবো ডাকা হয়ে থাকে, বা ওনার যদি একটা নির্দিষ্ট পরিচয় থেকে থাকে, মা আদি পরাশক্তি যিনি প্রকৃতি, সেই মা বছরের একটি নির্দিষ্ট সময়ে রজস্বলা হন। আপনারা সকলেই জানেন যে মহিলাদের প্রত্যেক মাসে যেই মহিলারা ঋতুমতী হয়ে থাকেন, তো মা আদি পরাশক্তি বছরের 365 দিনে উনি এই নির্দিষ্ট সময়ে রজস্বলা হন বা ঋতুমতী হয়ে থাকেন। এবং যেহেতু মা আদি পরাশক্তি ধরিত্রী দেবীও, এটাই মনে করা হয়ে থাকে যে মাতা ধরিত্রীও এই সময় ঋতুমতী, রজস্বলা। তো অত্যন্ত পবিত্র সময়। আপনারা জানেন গুয়াহাটির মা কামাখ্যার যে মন্দির রয়েছে, মায়ের 51 শক্তিপীঠের অন্যতম পীঠ, সেখানে এই সময় অনেক ধুমধাম করে পুজো করা হয়। এবং মায়ের যে ব্যবহৃত কাপড়, অর্থাৎ ঋতুতে যে মেয়েরা যে কাপড় ব্যবহার করে, সেই মায়ের ব্যবহৃত কাপড় সিঁদুর মাখিয়ে, আলতা মাখিয়ে ওটাকে লাল রং করা হয়, এবং ওই পবিত্র কাপড় কিন্তু বিক্রিও করা হয় ভক্তবৃন্দর কাছে। তো খুবই মহত্বপূর্ণ একটি সময়। এবং এই সময় বলা হয় যে মা কামাখ্যা এমন একটা, মানে ওনার মাইন্ডসেট বা ওনার মুড এমন থাকে, উনি কল্পতরু হয়ে যান। ওনার কাছে পুজো দিয়ে ভক্তেরা যা কামনা করেন উনি কিন্তু সেই ইচ্ছে পূরণ করেন ভক্তদের। মা কল্পতরু হয়ে যান এই সময়টাতে। হ্যাঁ, তো এই সময় যেমন আমরা বাড়ির আমাদের যে মা বোন, যে স্ত্রী রয়েছেন আপনাদের, যারা এখানে ম্যাসকুলিন জেন্ডারের যারা জানেন, স্পেশাল কেয়ার, ভালোবাসার দরকার। এই সময় মাকে একটু পুজো আরাধনা করতে হয়, একটু ভালোবাসা দিতে হয়। এক সময় নিয়ম ছিল পুরনো হিন্দু শাস্ত্র অনুসারে এই সময় পুজো করা যাবে না, গুপ্ত পুজোর প্রচলন ছিল অনেক। সেই ডিটেলসে, সেই জটিলতায় আমি যাচ্ছি না, বাট একটু স্পেশাল কেয়ার, একটু স্পেশাল ভালোবাসা। মা আর কী চান, তাদের সন্তানের কাছ থেকে কিছুই চান না, একটুখানি ওনাকে মনে করা, একটুখানি ওনার মনে মনে প্রার্থনা করা, ওনাকে চিন্তায় রাখা, এইটুকুই। খুব আড়ম্বর করে পুজো সাধনা করার থেকেও বেশি আন্তরিক সম্পর্ক, সংযোগ, আন্তরিকভাবে ভক্তিভাব বজায় রাখাটা কিন্তু বেশি প্রয়োজনীয়। লোক দেখানো আড়ম্বর করে পূজা অর্চনা করার যদি সঙ্গত কারণেই আপনার না থেকে থাকে, কোনো সঙ্গত কারণ থেকে থাকে যে আপনি পারছেন না, আর্থিক কারণ হতে পারে, বা হয়তো আপনার মানসিকতায় দিচ্ছে না, প্রয়োজন নেই। মা অতটা চানও না। একটু ওনাকে মনে মনে প্রার্থনায় জানান, মনে মনে একটু সংযোগ বজায় রাখুন, যেমন মায়ের সাথে সন্তানের সংযোগ থাকে। মনে মনে ওনাকে স্মরণ করুন, তাতেই মা আমাদের খুশি হন। তো বন্ধুরা, অনেকগুলো কথা বললাম। আজকে টপিকটা রেখেছি আমি মাকে নিয়ে। এই যে অম্বুবাচীর পবিত্র সময়ে মার যদি আপনাদের জন্য কোনো বিশেষ বার্তা থেকে থাকে, জগৎ জননী মা, মা আদি পরাশক্তি, ওনার যদি কোনো বিশেষ বার্তা থেকে থাকে, আজকে 13 কার্ড আর ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব কী আছে আপনাদের জন্য সেই বিশেষ বার্তা। তো বন্ধুরা দেখুন, আমি দুটি কার্ড এখানে রেখেছি। একটি পার্পল কালারের, ফ্রেন্ডশিপ, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর আ রিজন, গ্রুপ 1-এ রেখেছি।
আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবং গ্রুপ 2তে রেখেছি হ্যাপিনেস। আই এম অ্যাওয়্যার দ্যাট বিং হ্যাপি মিনস দ্যাট আই এম অন দ্য রাইট পাথ। হ্যাপিনেস গ্রুপ 2তে রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্রুপ 1-এ রেখেছি ফ্রেন্ডশিপ, এটা পার্পল কালারের, লাইট পার্পল কালার, যেটা আপনারা বলতে পারেন যে ক্রাউন চাকরার কালার, হোয়াইট বা পার্পল কালারের হয় ক্রাউন চাকরা। আর গ্রুপ 2তে রেখেছি হ্যাপিনেস, গ্রিন কালার হার্ট চাকরার কালার। তো যেটার সাথে আপনারা রেজোনেটেড ফিল করতে পারছেন চুজ করে নেবেন বন্ধুরা। আজ আমি সন্ধেবেলায় রিডিং করতে বসেছি, একেবারে ফিরেই রিডিং করতে বসে গেছি। তো এক্ষুনি রিডিংটা আমি দিয়ে দেব। যেটা আপনারা কানেক্টেড ফিল করতে পারছেন যেই কার্ডটির সাথে, সেটি চুজ করবেন বন্ধুরা। আমি গ্রুপ 1 ফ্রেন্ডশিপকে দিয়ে আমার আজকের ট্যারো রিডিং জার্নিটা শুরু করব এবং দেখে নেব কি বার্তা রয়েছে মা কামাখ্যা, মা আদিপরাশক্তি, মা পার্বতী, যেই নামেই ডাকুন না কেন, তার কি বিশেষ বার্তা এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে বন্ধুরা। ওকে, আপনারা চুজ করে নিন। সো গ্রুপ 1, যারা আপনারা ফ্রেন্ডশিপ কার্ডটি চুজ করেছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর আ রিজন। বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছেন, আপনাদের ক্রাউন চাকরার ওপেনিং হচ্ছে। কিছু কিছু মানুষের ক্রাউন চাকরার ওপেনিং হচ্ছে, কিছু কিছু মানুষের অলরেডি কিন্তু আপনাদের ক্রাউন চাকরা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিছু কিছু মানুষ গ্রুপ 1-এর থাকতে পারেন যারা ইদানিং প্রচুর মেসেজেস ডিলিট করছেন নিজের মস্তিষ্ক থেকে। প্রচুর মেসেজেস, আনওয়ান্টেড মেসেজেস, যেগুলো আপনার মনে হচ্ছিল যে বেকার ডাউনলোড হচ্ছে, যেগুলোর সাথে আপনার কোনো রকমের কানেকশন নেই, সেই ধরনের মেসেজ ডিলিট করছেন আপনার মস্তিষ্ক থেকে। কিছু পুরনো স্মৃতি, যে স্মৃতিগুলো এখন আপনাকে আর সার্ভ করছে না, কিছু পুরনো দুঃখের স্মৃতি, বেদনার স্মৃতি, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আত্মগ্লানির স্মৃতি হতে পারে, যেগুলো হয়তো আপনাকে হন্ট করতো এতদিন ধরে, বাট হঠাৎ করে আপনার রিয়েলাইজেশন হয়েছে যে সেগুলো আপনাকে আর সার্ভ করছে না। এই ধরনের স্মৃতি কিন্তু এই মুহূর্তে আপনি ডিলিট করছেন। এছাড়াও গ্রুপ 1-এ না, ইদানিং প্রচুর ডাউনলোডসও আসছে আপনাদের। ওকে, প্রচুর ডাউনলোডস আসবে। কিছু কিছু মানুষ গ্রুপ 1-এ থাকতে পারেন আপনারা ক্লিয়ার ভয়েন্স বা ক্লিয়ার অডিয়েন্স, অর্থাৎ ভবিষ্যৎ দেখতে পান বা ভবিষ্যৎ সম্পর্কে কিছু ধারণা পেয়ে যান। এখানে কসমিক এনার্জি, ঠিক আছে, যেটা ইউনিভার্সাল কসমিক এনার্জি, যেটা মানে একেবারে ডিভাইন, ভীষণ আপার চাকরাস, ক্রাউন চাকরার উপরেও যে আপার চাকরাসগুলো থাকে, সেই আপার চাকরাসগুলোর সাথে কসমিক এনার্জি কানেক্টেড হচ্ছে গ্রুপ 1-এর। কিছু ডাউনলোডস পাবেন, ডিভাইন ডাউনলোডস পাবেন। আপনাদের পরিবারে কোনো শিশুর জন্ম হতে পারে আগামী 6 মাসের মধ্যে। যেই শিশুটির জন্ম হবে ওনার উপরে কিন্তু ডিভাইনের, ইউনিভার্সের বা যাই বলুন, ঈশ্বর, মাতা আদিপরাশক্তি বা আপনাদের আরাধ্য ঈশ্বর, সকলের আশীর্বাদ থাকতে চলেছে। ওকে, গ্রুপ 1 আমি দেখে নেব মা আদিপরাশক্তি এই মুহূর্তে আপনাকে কি মেসেজ, কি বার্তা দিতে চাইছেন গ্রুপ 1। ওকে, কি আছে এটা? ওকে, এটা আমি নিচ্ছি। 5 of Swords, Magician, ওকে, Page of Swords, স্টার কার্ডটি আমি ঘুরিয়ে দেব। গ্রুপ 1 মা আদিপরাশক্তির কি বার্তা আছে দেখে নিচ্ছি। টাওয়ার, ওকে,
Six of Swords, right. Ten of Wands. Okay, Devil card is number 15. All right, King of Cups. বন্ধুরা, এই মুহূর্তে না আপনারা কোনো জায়গায়, লাইফের কোনো জায়গায় ভীষণ ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করছেন। যেহেতু একটুখানি বেশি ইমোশনাল, আপনারা ইমোশনালি ভালনারেবল হয়ে যান। কিছু সময় আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো, বিশেষ করে দুর্ঘটনাগুলো আপনাকে নিয়ন্ত্রণ করে ভীষণভাবে। তো আপনি না ইদানিং একটুখানি ডিপ্লোম্যাটিক হওয়া প্র্যাকটিস করছেন গ্রুপ 1। ওকে, ডিট্যাচমেন্টের এনার্জিতে তো যেতে চাইছেন, বাট প্রবলেম হচ্ছে কি বলুন তো, আপনার ইগো, আপনার ইগো সেলফ কিন্তু আপনাকে ডিট্যাচমেন্টের এনার্জিতে পুরোপুরি যেতে বা সারেন্ডারের এনার্জিতে পুরোপুরি যেতে কোথাও না কোথাও একটু না একটু বাধা দিচ্ছে। অলরাইট, নিজের আত্মবিশ্বাস, নিজের যে বিলিফ সিস্টেম, সেটাকে কোথাও না কোথাও কিন্তু আপনার ইগো আপনাকে চ্যালেঞ্জ করছে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন, নিশ্চয়ই বোঝাতে পারছি। এটা পরস্পর বিরোধী জিনিস কাজ করছে আপনাদের নিজেদের মধ্যেই। একদিকে আপনারা ভীষণভাবে আত্মবিশ্বাসী, নতুন রিস্ক নিতে, জীবনে নতুন রিস্ক নিতে, নতুন চ্যালেঞ্জ নিতে আপনি ভয় পান না। অন্য দিক থেকে হচ্ছে কি, নিজের ইগোর কারণে না আপনারা কমপ্লিট সারেন্ডারে প্রবেশ করতে পারছেন না। মানে কমপ্লিট সারেন্ডার যতক্ষণ না আসবে না, যতক্ষণ না আপনি ইগো সেলফ থেকে বেরিয়ে আসতে পারবেন, কমপ্লিট সারেন্ডারের এনার্জিতে যেতে পারবেন, ততক্ষণ কিন্তু যেটা আপনি ম্যানিফেস্ট করছেন, যেটা চাইছেন, সেটা পুরোপুরি কিন্তু 3Dতে গ্রাউন্ড হতে চায় না। বা কিছু মানুষ গ্রুপ 1-এ এরকমও থাকতে পারেন যারা না মাঝে মাঝেই নিজেকে ভীষণ নেগেটিভ অ্যাফার্মেশন দেন, অনেক সময় কষ্ট পান, কান্নাকাটি করেন। এখানে রয়েছেন এরকম অনেকেই, কান্নাকাটি করেন, কষ্ট পান এবং নিজেকে ভীষণ নেগেটিভ, অর্থাৎ আমার ভাগ্যটাই খুব খারাপ, আমার সাথে তো এরকম হওয়ার ছিল, আমি কালো, আমি ভালো দেখতে না, আমি বেটে, আমার মাথায় চুল নেই, আমি মোটা। এখানে কিছু ক্ষেত্রে হতে পারে গ্রুপ 1-এর কিছু মানুষের না নিজেকে হার্ট করে কথা বলারও টেন্ডেন্সি থাকতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে এখানে কোডিপেন্ডেন্সির এনার্জিও রয়েছে। যাকে ভালোবাসেন তাকে গিয়ে প্রপোজ করতে প্রবলেম হয় আপনাদের, বিকজ নিজেকে নিয়ে আপনারা কোথাও না কোথাও হীনন্মন্যতায় ভোগেন। আমরা ঠিক করে কথা বলতে পারি না, আমাদের কমিউনিকেশন স্কিল ভালো না। তো আপনাদের জন্য কিন্তু মা আদি পরাশক্তির বার্তা এটাই, ফুল সারেন্ডার, কমপ্লিট সারেন্ডারের এনার্জিতে আসুন বন্ধুরা। নিজের ইগো সেলফকে আঁকড়ে থাকবেন না। অনেক কিছু দেখেছেন গ্রুপ 1-এর মানুষরা, এখানে গ্রুপ 1-এর মানুষরা কিন্তু আপনাদের সোল অ্যাওয়েকেনিং হচ্ছে, সোল অ্যাওয়েকেনিংয়ের জার্নিতে রয়েছেন। অনেকে আমাকে প্রশ্ন করে, অনেকেই বলে যে আপনি তো অনেক কিছু বলেন, হয় না তো। কেন হয় না? আপনারা নিজেদের ইগো সেলফ থেকে বাইরে বেরিয়ে আসতে পারেন না, কোথাও না কোথাও একটা ডিসবিলিফ কাজ করে, কমপ্লিট সারেন্ডারের এনার্জিতে আসতে পারেন না, এই কারণেই হয় না, মেলে না। কিছু মানুষ নিজের ব্যক্তিগত জীবনে না তারা মেডিটেশন করেন, ঠিক আছে, না তারা কোনো রেমেডি ফলো করেন। এমন অনেকে আছে, আমি বলতে বাধ্য হচ্ছি, এমন অনেক ক্লায়েন্টস আমার রয়েছে তাদের আমি যা বলে দিয়েছি তারা সম্পূর্ণ বিপরীত কাজগুলো করেছেন। তারপর 6 মাস বাদে এসে আমাকে নক করে বলছেন যে এরকম তো হয়েছে, কেন এটা কন্টিনিউ করছে। আমি যখন তাদের পাল্টা
প্রশ্ন করেছি যে আপনারা কি এই জিনিসগুলো ফলো করেছেন, যেগুলো বলা হচ্ছে? বলছে না, আমাদের তো সময় হয় না। তো বন্ধুরা, আপনাদের যখন গাইড করা হয়, আপনারা পয়সা খরচ করে গাইডেন্স নিতে আসেন, আপনাদের যখন গাইড করা হয়, বা এই যে আমি জেনারেল রিডিংগুলো দিই তাতে যে গাইডেন্সগুলো আসে আপনারা সেগুলো ফলো করেন না, আর তারপরে মনে করেন যে অটোমেটিক্যালি লাইফে সব কিছু সেটেল হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা হয় না। একটা টু সাম এক্সটেন্ট আপনাদের নিজেদের মধ্যে চেঞ্জেসটা নিয়ে আসার চেষ্টা করতে হবে। যদি মেডিটেট করতে না পারেন, প্রফেশনালি যারা মেডিটেশন শেখান, প্র্যাকটিস করান, তাদের ক্লাস জয়েন করুন। সেটা যদি না হয়, যদি আর্থিকভাবে অসঙ্গতির কারণে না হয়ে থাকে, মেডিটেশন কিভাবে করতে হয় তার অনেক ভিডিওস ইউটিউবে আজকাল অ্যাভেলেবেল আছে, সেগুলো ফলো করুন। বাট অনেকেই আছেন আপনারা করেন না, বাট এক্সপেক্ট করেন যে লাইফে সব চেঞ্জ হয়ে যাবে, সব ভালো হবে। সেটা কি করে হবে যদি আপনারা নিজেদের, চেঞ্জটা কিন্তু ভীষণভাবে বেসিক, নিজেকে গ্রাউন্ড করা দিয়ে চেঞ্জটা শুরু হয়, সেলফ লাভের জার্নি দিয়ে চেঞ্জটা শুরু হয়। সেলফ লাভ মানে কিন্তু স্বার্থপরতা নয়। সেলফিশনেস এবং সেলফ লাভের মধ্যে একটা সূক্ষ্ম চুলের মতো পার্থক্য রয়েছে। প্রচুর এগো। এখানে হতে পারে কিছু কিছু মানুষের না ইদানিং কেরিয়ারে প্রচণ্ডভাবে চাপ যাচ্ছে। গ্রুপ 1 কেরিয়ারে প্রচণ্ড চাপ ফেস করছেন। রুড বস, সিনিয়র অ্যাসোসিয়েটসদের থেকে ভীষণ খারাপ ব্যবহার আপনাকে রিসিভ করতে হচ্ছে। কোনো একটা টার্নিং পয়েন্ট আপনার লাইফে আসতে পারে এই মুহূর্তে কেরিয়ার নিয়ে। আপনাকে দূরে বদলি করে দেয়া হতে পারে। আপনারা যেই চাকরি বাকরির সাথে যুক্ত হয়ে থাকুন না কেন, গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট, একটু আপনার বাসস্থান থেকে দূরে আপনাকে বদলি করে দেওয়া হতে পারে। বা এই সময় হয়তো যেই জায়গায় আপনারা আছেন, আপনারা কমফর্ট জোন একটা যদি সৃষ্টি হয়ে থাকে, সেই কমফর্ট জোন থেকে বাইরে করে দেওয়া হবে আপনাদেরকে। আপনাদের জন্য মা আদিপরা শক্তির এইটাই মেসেজ, কমপ্লিট সারেন্ডারের এনার্জিতে আসুন। কিছু কিছু মানুষ এখানে ভীষণভাবে লাভ লাইফে আপনারা ভীষণভাবে ডিস্ট্র্যাক্টেড, ডিপেন্ডেন্সির এনার্জি রয়েছে কিছু কিছু মানুষের। শুধুমাত্র এখানে না এমন অনেক এনার্জিস রয়েছে আমি দেখতে পাচ্ছি। সেক্সুয়াল এনার্জি প্রচণ্ড বেশি, ডিপেন্ডেন্সির এনার্জি রয়েছে। আপনাদের লাভটা ডিভাইন লাভ নয়, এখানে গিয়ে কোথাও আপনাদের অ্যাটাচমেন্টটা না, আপনারা মানে ভীষণ ডিপেন্ডেন্সি, মানে সেক্সুয়াল এনার্জি প্রচণ্ড বেশি, শারীরিক সম্পর্ক করার ইচ্ছা, শারীরিক আকাঙ্ক্ষা প্রচণ্ড বেশি। বাট প্রস অ্যান্ড কনসগুলো রিলেশনশিপের আপনারা ভাবছেন না। গ্রুপ 1-এ প্রচুর ইয়াং এনার্জি রয়েছে এখানে, এবং নিজের মধ্যেই না ভীষণভাবে পরস্পর বিরোধী একটা সত্তা কাজ করছে। একজন আপনাদের মধ্যেই না আপনাদের সত্তাটাই দ্বিধা বিভক্ত হয়ে রয়েছে। একজন ভীষণ অ্যাক্টিভ, ক্রিয়েটিভ, আর আরেকজন ভীষণভাবে ডাল। একজন প্রচণ্ড এনার্জেটিক, আরেকজন ভীষণভাবে কি বলবো, নট ইভেন প্রেজেন্ট। আপনারা নিজেদের মধ্যে নিজেরা উপস্থিতি নেই। একটা চেঞ্জ, একটা ট্রানজিশন কিন্তু ভীষণভাবে আসছে গ্রুপ 1-এর লাইফে, বা অলরেডি এসে গেছে, আপনারা ফেস করছেন। আপনারা সোল অ্যাওয়াকেনিং জার্নিতে রয়েছেন। কি গ্রুপ 1-এর এখানে আমি যাদের লাভ রিলেশনশিপে রয়েছেন এবং যাদের লাভ রিলেশনশিপ এই সময় ঘেটে রয়েছে, ভীষণভাবে কার্মিক এই রিলেশনশিপটা, আপনাকে কিছু শিক্ষা দিতে এই রিলেশনশিপটা কিন্তু আপনার লাইফে এসছে। এবং ডিসেপশনের এনার্জি রয়েছে, ডিপেন্ডেন্সির এনার্জি রয়েছে। আপনাকে ভুল বোঝানো হচ্ছে, আপনাকে সত্যি কথা বলা হচ্ছে না, বা আপনি ইচ্ছা করে নিজে সত্যিটা দেখতে চাইছেন না। গ্রুপ 1 এবং সেক্সুয়াল এনার্জি এখানে ভীষণ বেশি। কিছু কিছু মানুষের গ্রুপ 1-এর হতে পারে আপনার পার্টনারের সাথে একাধিকবার আপনার সেক্সুয়াল ইন্টারাকশন হয়েছে, এনকাউন্টার হয়েছে, বাট সে আপনাকে কমিট করতে চায়নি, বা আপনারা হয়তো
এমনও হতে পারে বন্ধুরা, প্রথমে স্টার্ট করেছিলেন ক্যাজুয়ালি, শুধু ফিজিক্যাল রিলেশনশিপ ছিল, বাট পরবর্তীকালে গিয়ে না জিনিসটা আপনার তরফ থেকে আপনি ভীষণ সিরিয়াস হয়ে পড়েছেন, বাট আপনার যে পার্টনার, হি অর শি ইজ নট ইন্টারেস্টেড, উনি কিন্তু ব্যাপারটা নিয়ে সিরিয়াস নন বা এই নিয়ে এগোতে চাইছেন না, এরকমও থাকতে পারে। কো ডিপেন্ডেন্সির এনার্জি ভীষণভাবে বেড়েছে। কিছু কিছু মানুষের গ্রুপ ওয়ান এখানে থাকতে পারে, অতীতে আপনাদের কোনো নেশা করার ইতিহাসও থাকতে পারে। আপনাদের সোল অ্যাওয়াকেনিং জার্নি চলছে এই মুহূর্তে, প্রচুর ডাউনলোডস আসবে, প্রচুর ড্রিম আসবে। যদি কোনো স্বপ্ন অনেকক্ষণ ধরে চলে গ্রুপ ওয়ান, তাহলে সেটাকে হালকাভাবে নেবেন না, বা একই স্বপ্ন যদি বারবার রিপিট করে সেটাকে হালকাভাবে নেবেন না। যারা ড্রিম অ্যানালাইসিস করে তাদের সাথে গিয়ে কথা বলতে পারেন। ড্রিম অ্যানালাইসিস ইদানিং আমিও করছি, তো ইউ পিপল ক্যান টক টু মি, অবশ্যই প্রফেশনালি সেটা আমি করছি। এই সময় মা আদিপরাশক্তির এইটাই আপনাদের জন্য বার্তা, যে প্রচুর 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 সেলফ কন্ট্রোল, প্রচুর পেশেন্স নিয়ে আসতে হবে। তার জন্য একমাত্র উপায় হলো মেডিটেশন করা। একজন ক্লায়েন্ট আমার কাছে 2-3 বার সিটিং নিয়েছেন, আমি তাকে বলে গেছি মেডিটেশন করুন, মেডিটেশন করুন, মেডিটেশন করুন। চতুর্থবারের বার সে এসে বলছে যে আমি তো মেডিটেশন করতেই পারি না, আমার মন বসে না। মাই গড, সে সেটা সেকেন্ড সিটিং, থার্ড সিটিংয়ে বলেনি আমাকে। তো বন্ধুরা, প্লিজ নিজের ইগো সেলফ যেন আপনাকে আপনার আসল সত্তা থেকে ডিটাচ না করে দেয়। মাথার যন্ত্রণার প্রবলেমে কিছু কিছু মানুষ এই মুহূর্তে ভুগতে পারেন, মাইগ্রেন হতে পারে, সেটা ঘুম কমের প্রবলেম হতে পারে। কিছু কিছু মানুষের রীতিমতো নিজের পার্টনারের সাথে প্রচণ্ড ঝগড়াঝাটি হয়েছে, কান্নাকাটি করেছেন আপনারা। এখানে কাজের চাপ অফিসে বাড়িতে ভীষণ বেশি আপনাদের উপরে বা রেসপন্সিবিলিটি আছে। যারা এই মুহূর্তে বিজনেস করছেন, কোনো রকমের না মানে চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে আপনাদের। কমপ্লিট সারেন্ডারের এনার্জিতে থাকুন, প্রেয়ারের এনার্জিতে থাকুন। থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ড তো আমাদের, মানে এটা ত্রিমাত্রিক আমরা দেখতে পারি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় দেখতে পারি। তো থ্রি ডাইমেনশনাল ওয়ার্ল্ডে না বলা হয় পুজো প্রার্থনা, যদি কোনো রকমের ডিজাস্টার আসতে চলেছে, পুজো প্রার্থনা খুব ভালো রেমেডি হতে পারে। আপনারা যেই ঈশ্বরকে পুজো করেন, আপনারা যেই ধর্ম থেকে বিলং করেন, প্রার্থনার মধ্যে থাকুন এবং সারেন্ডারের এনার্জিতে থাকুন। গ্রুপ ওয়ান আপনাদের লাইফে একটা বড় চেঞ্জ আসে, সোল অ্যাওয়াকেনিং জার্নির মধ্যে রয়েছেন। যেই রিলেশনশিপটা এই মুহূর্তে আপনার, যারা ভীষণ হ্যাপি, আপনাদের সুখী দাম্পত্য, আপনাদের লাভ লাইফে খুব সুখ রয়েছে, আনন্দ রয়েছে, এখানে কিন্তু তাদের কথা হচ্ছে না। এবং গ্রুপ ওয়ানে তারা নেইও, এখানে খুব একটা হ্যাপি রিলেশনশিপে নেই। অনেকেই আছেন, যেটা আমি বললাম যে প্রথমে সেক্সুয়াল ইন্টারাকশন দিয়ে স্টার্ট হয়েছিল, বাট সেটা ভালোবাসা আপনার তরফ থেকে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, বাট অপরপক্ষ কমিট করতে চাইছে না। আপনি ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন যে জিনিসটা যেন একটা সিরিয়াস রিলেশনশিপের দিকে গড়ায়, ম্যারেজের দিকে গড়ায়। বন্ধুরা বলছি, ভীষণ কার্মিক রিলেশনশিপের মধ্যে রয়েছেন কিন্তু আপনারা, এবং এই মুহূর্তে না যেইটা ঘটছে অ্যাকচুয়ালি সেটা আপনারা দেখতে পাচ্ছেন না, এবং গাইডেন্সেরও কিছু কিছু অভাব ঘটছে এখানে, প্রপার গাইডেন্সও পাচ্ছেন না, কিছুটা কনফিউজড, ওভারবার্ডেনড। আপনাদের মধ্যে ইনফিনিটি অফ পাওয়ার রয়েছে, আপনারা সেটা জানেনও, কিন্তু ইদানিং মনে হচ্ছে কনফিডেন্স ব্রেক করছেন। কিছু কিছু মানুষ গুরু খুঁজতে পারেন গ্রুপ ওয়ানে। কমপ্লিট সারেন্ডারের এনার্জিতে আসতে বলা হচ্ছে গ্রুপ ওয়ান আপনাদেরকে। মেডিটেশন করুন, প্রার্থনা করুন,
ডিভাইন আপনাকে হেল্প আর সাপোর্ট করবার জন্য বসে রয়েছে, বাট আপনি ওই দিকে তাকাচ্ছেন না। আপনি সব দিকেই মুখ ফিরিয়ে রয়েছেন। দেখুন, এ মুখ ফিরিয়ে রয়েছে, এ পিছন ঘুরে চলে যাচ্ছে, এ এইসব বোঝা টোঝা নিয়ে ব্যস্ত, এ অন্যদিকে তাকিয়ে রয়েছে, মানে ফোকাস নেই। অ্যান্ড ডেভিল কার্ড, এই যে ডেভিল কার্ডটা এসে না, ডেভিল কার্ড এই ডিসেপশনের কথাই বলে। এবং অ্যাটাচমেন্ট, অ্যাডিকশন, টেম্পটেশনকে বেশি গুরুত্ব দিচ্ছেন, বাস্তব বুঝতে চাইছেন না। দ্য সোল অ্যাওয়েকেনিং জার্নিতে রয়েছেন, প্রচুর ডাউনলোডস আসবে এই সময়, বুঝতে পারবেন, নিজের ইনটিউশনকে ফলো করুন। গ্রুপ 1 এবং কমপ্লিট সারেন্ডারের এনার্জিতে আসুন। আমি আর দুটো কার্ড নেব গ্রুপ 1-এর জন্য এখানে। স্ট্রেংথ, ফোকাস রাখতে হবে। এই যে ইনটিউশন, নিজের ইনটিউশনের উপর বিশ্বাস রাখুন বন্ধুরা। আপনার সাবকনশিয়াস মাইন্ড, দেখুন ডেথ অ্যান্ড টাওয়ার একসাথে এসছে। কোনো নিউ বিগিনিং আসে, নিউ চ্যাপ্টার বিগিন হচ্ছে, কোনো পুরনো কার্মিক রিলেশনশিপ, কার্মিক অ্যাটাচমেন্ট, কার্মিক বন্ডিং থেকে আপনি বেরোচ্ছেন। কনফিউজড থাকবেন এই সময়টা, ডিভাইনই আপনাকে কনফিউজড রাখছে, ইমোশনালি কিছুটা ওভারওয়েলম থাকবেন, হয়তো মনে হবে প্রপার গাইডেন্স পাচ্ছেন না। আপনাকে নিজের কনফিডেন্স নিজেকেই ধরে রাখতে হবে, নিজের ইনার স্ট্রেংথকে অনেক বেশি পাওয়ারফুল করতে হবে। গ্রুপ 1 আমি একটুখানি ওরাকল কার্ডস দেখে নেব। আপনার পথপ্রদর্শক আপনি নিজেও জানেন যে আপনার পথপ্রদর্শক আপনি নিজেই, বাট আপনি কোথাও না নিজেকে ইগনোর করছেন, নিজের ইনটিউশনকে ইগনোর করছেন, বা সত্যিটা জেনেও জানতে চাইছেন না, বুঝতে চাইছেন না। বন্ধুরা, আমি একটুখানি দেখবো ওরাকল কার্ডস কি বলছে। এক সেকেন্ড, দুটো করে কার্ড নেব আমি। ফ্রেন্ডশিপ কার্ডটা চুজ করেছেন বন্ধুরা। কোনো বন্ধু বান্ধবের মাধ্যমেও না আপনার সোল অ্যাওয়াকেনিং ঘটতে পারে, কোনো বন্ধুর মাধ্যমে আপনি কোনো লাইফ লেসন পেতে পারেন। বা কোনো কার্মিক টাই আপ কোনো বন্ধুর সাথে আপনাকে একটা লাইফ লেসন দিতে পারে এই মুহূর্তে, বা হয়তো অলরেডি দিয়েছে। আপনি ওভারওয়েলমড, আপনি শকড। কমিউনিকেট, কম্প্রোমাইজ, ফরগিভ, ওয়ার্ক ইট আউট। কমিউনিকেট করতে বলা হচ্ছে, যার সাথেই কনফিউশন সৃষ্টি হচ্ছে রিলেশনশিপে, কমিউনিকেট উইথ দেম। হানিমুন এসছে, হানিমুন ফেজ, অ্যাটেন্ডিং সামওয়ানস ওয়েডিং, হতে পারে কারোর বিয়েতে আপনার নিমন্ত্রণ রয়েছে, কারোর বিয়েতে গেছেন, বা রিলেশনশিপে হানিমুন ফেজে রয়েছেন বন্ধুরা। বাট কোথাও না কোথাও আমার মনে হচ্ছে না যে আপনি সত্যিটা দেখেও দেখতে পাচ্ছেন না, বুঝেও বুঝতে চাইছেন না। ওপেন আপ ইউর হার্ট, ইট উইল হেল্প ইউ অ্যাট্রাক্ট মোর লাভ। যার সাথে রিলেশনশিপে আছেন তার সাথে একটুখানি সরাসরি কথাবার্তা বলুন। আর এখানে আরেকটা মেসেজ আমার কাছে আসছে, সেটা হলো যে আপনি যদি না কোনো রুড বস বা কোনো যেখানেই চাকরি বাকরি করেন চ্যালেঞ্জেসের সম্মুখীন হচ্ছেন, সেখানে কথা বলুন। ওকে, কথা বলুন, সরাসরি পরিষ্কারভাবে কথা বলবেন, কোনো রকমের রাগ ঢাক রাখবেন না। আপনার কি অসুবিধা হচ্ছে, কথা বলুন, পোলাইটলি বলবেন। রাগ দেখিয়ে সব জায়গা থেকে তো আর সুবিধা আদায় করা যায় না। পোলাইটলি কথা বলবেন, বাট কথা বলুন, কমিউনিকেট করুন। আপনি চুপ করে থাকলে কিন্তু হবে না। ওকে, রিকনসিলিয়েশন, সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট ইজ রিটার্নিং টু ইয়োর লাইফ।
অতীত থেকে কেউ আপনার লাইফে ফিরে আসতে পারে বন্ধুরা, রিকনসিলিয়েশন হতে পারে। এটা শুধু রোম্যান্টিক পার্টনার নয়, কোনো বন্ধু বান্ধবদের সাথেও রিকনসিলিয়েশন আপনাদের হতে পারে। হিলিং ফ্যামিলি ইস্যুজ, ইয়োর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইয়োর পেরেন্টস। ওকে, হয়তো আপনার লাভ লাইফে যে চেঞ্জটা আসছে এটা আপনার ফ্যামিলি ইস্যুতে হিলিং দিতে পারে, বা বন্ধুরা এরকমও হতে পারে যে এতদিন হয়তো আপনি নিজে কমিট করতে চাইতেন না, সেখানে আপনি কোথাও কমিট করতে চাইছেন, এবং আপনি যে লং টার্ম কমিটমেন্টে যেতে চাইছেন, আপনার যদি কোনো রকমের চাইল্ডহুড উন্ডস থাকে না, সেই উন্ডসগুলো কোথাও রিলিজ হচ্ছে, রিলিফ পাচ্ছে, সম্ভব হতে পারে। কোনো লং টার্ম ফ্যামিলি ইস্যু হিলিং হতে পারে বন্ধুরা। ভেরি সুন ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও। আমি বলছি না এটা আপনাকেই ডিসাইড করতে হবে, আপনার হয়ে কেউ করে দেবে না, আপনার মধ্যেই সেই পাওয়ারটা রয়েছে। আপনি শুধু নিজেকে ভীষণভাবে ইগনোর করছেন এই মোমেন্টে, আপসেট রয়েছেন, নিজের ইনটিউশনের কথা শুনুন। গ্রুপ 1, পারপাস, আই নো হোয়াট আই এম হিয়ার টু ডু। নিজের পারপাস খুঁজে পাবেন। ওকে, নিজের পারপাস খুঁজে পাচ্ছেন বন্ধুরা। অ্যান্ড ডিসিপ্লিন, আই ক্যান অ্যাকমপ্লিশ হোয়াট আই সেট মাই মাইন্ড টু। এটাই আমি বলছিলাম যে আপনারা যদি নিজেদের লাইফে চেঞ্জ করতে চান, কিছু তো ডিসিপ্লিনারি অ্যাকশন নিতেই হবে। ইমোশনালি ভালনারেবল হয়ে বা ইমোশনালি ওভারওয়েলমড হয়ে কিছু অ্যাচিভ করতে পারবেন। এখানে প্রচুর দেখুন পার্পল, মভ, ভায়োলেট কালার প্রচুর এসে আপনাদের ক্রাউন চাকরা ওপেনিং হচ্ছে বা অলরেডি ওপেন হয়ে গেছে। আপনাদের সোল অ্যাওয়েকেনিং চলছে। যারা আপনারা অলরেডি মেডিটেশন করেন, অলরেডি সাধনার যে জার্নিটা হয়, আমাদের যে যাত্রাটা হয়, তাতে অলরেডি অনেক দূর অগ্রসর হয়ে গেছেন। আপনাদের ক্রাউন চাকরা ওপেনিং হয়েছে, প্রচুর কিছু ডাউনলোডস করতে পারবেন। ইগোকে, আপনার ইগো সেলফকে ওভারকাম করতে বলা হচ্ছে। আর যারা নতুন জার্নি শুরু করেছেন বন্ধুরা, আপনাদের সোল অ্যাওয়েকেনিং চলছে, নিজের লাইফের পারপাস বুঝতে পারবেন। কিছু কিছু মানুষ হতে পারে গ্রুপ 1 যারা দেখছেন, আপনারা নিজেরাও হিলার, ট্যারো কার্ড রিডার হতে পারেন, বা নিজেরা আপনারা হিলার এবং এই সময় আপনাদেরই হিলিং চলছে, এমনও থাকতে পারে গ্রুপ 1-এ কেউ। নিজের লাইফটাকে একটু ডিসিপ্লিনে বাঁধতে চেষ্টা করুন। ওকে, এটাই কিন্তু মা আদিপরাশক্তির আপনাদের জন্য মেসেজেস। প্রচুর সেলফ কন্ট্রোল এবং কমপ্লিট সারেন্ডার এই মুহূর্তে প্রয়োজনীয়। রিলেশনশিপস, আই এম অ্যাট্রাক্টেড টু দোজ পিপল হু সার্ভ মাই হায়ার গুড। এই জায়গাটায় না আপনি আসবেন। এই যে আপনার সোল অ্যাওয়েকেনিং চলছে, এই যে রিলেশনশিপগুলো এই মুহূর্তে যেগুলো সাথে আপনি ডিল করছেন, সেগুলোর যে কার্মিক এবং এই যে অ্যাটাচমেন্টের এনার্জি, এখান থেকে আপনি না বেরিয়ে আসেন। এই যে একটা চেঞ্জ আসছে বলছিলাম, ডেথ অ্যান্ড টাওয়ার দুটো কার্ডে একসাথে এসে, এই চেঞ্জটা না ইট উইল হেল্প ইউ। এরপর যে রিলেশনশিপগুলো আপনি অ্যাট্রাক্ট করবেন না নিজের লাইফে, এগুলো আপনার হায়ার গুডের জন্যে। অলরাইট, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম মা আদিপরাশক্তি, মা কামাখ্যা এই মুহূর্তে ওনার আপনাদের জন্য কি বার্তা রয়েছে, এবং খুব সিরিয়াস কিছু মেসেজেস এসছে গ্রুপ 1-এর জন্যে। এবং আমি বলবো না যে গ্রুপ 1 এই মুহূর্তে খুব রিল্যাক্সড রয়েছেন, ভীষণ ভালো আছেন, ভীষণ লাইট এনার্জিতে রয়েছেন। নো, গ্রুপ 1 কিন্তু এই মুহূর্তে না, গ্রুপ 1 পিপল, ইউ পিপল আর ফেসিং চ্যালেঞ্জেস। তো সেটার থেকে ওভারকাম কিন্তু আপনাদের নিজেকে করতে হবে। মায়ের আশীর্বাদ সবসময় আপনাদের সাথে রয়েছে। আপনাদের সোল সেটা আপনাদের যে সোল জার্নিটা চলছে এই মুহূর্তে, আপনাদের সোল কিন্তু গাইডেড অ্যান্ড প্রোটেক্টেড। বাট দ্য ফ্যাক্ট ইজ আপনাদের নিজের ইগো সেলফ থেকে বাইরে আসতে হবে। এবং কিছু না লেথার্জি এবং ওই যে প্রোকাস্টিনেশনের এনার্জিও কিন্তু গ্রুপ 1 আমি সামান্য পেয়েছি। মানে করব,
ঠিক আছে কাল করব, কাল দেখে নেব, আজ করব। প্লিজ লেথার্জি অ্যান্ড প্রোক্রাস্টিনেশনের এনার্জি থেকে বেরোন এবং নিজের ইনটিউশনকে ফলো করুন। আপনাকে ইনটিউশন আপনার ভুল বলবে না, ভুল বোঝাবে না। সোল অ্যাওয়াকেনিং জার্নি যখন আমাদের হয় তখন আমাদের না অনেক কিছু, অনেক পার্জিং চলে, অনেক কান্না কাটি, দুঃখ কষ্ট, পুরনো স্মৃতি বারবার করে কাম ব্যাক করা, এগুলো বারবার হয়। এটাকে সহজভাবে নিন। এটা নিয়ে মানে আমার কি হলো বা কেন হচ্ছে না মাথায় হাত দিয়ে বসে থাকবে না, এবং যে গাইডেন্সগুলো দেওয়া হয় প্লিজ ফলো করুন। অলরাইট গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে এই পবিত্র অম্বুবাচী যে প্রবৃত্তি শুরু হয়েছে গতকাল, মা কামাখ্যা বা মা আদিপরাশক্তির কী বিশেষ বার্তা আপনাদের জন্য রয়েছে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, গুরুত্বপূর্ণ মেসেজেস পেয়েছেন। সো যদি ভালো লেগে থাকে আমার রিডিং, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন, এবং বন্ধুরা হাইপ করবেন। খুব ভালো লাগে আপনারা যখন হাইপ করেন, আপনারা প্রচুর লাইক করেন, তার সাথে সাথে যদি হাইপও করেন খুব ভালো লাগবে। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করব বন্ধুরা। গ্রুপ 2 ফ্রেন্ডশিপ, যারা এই কার্ডটি চুজ করেছেন বন্ধুরা এই মুহূর্তে, সরি ফ্রেন্ডশিপ না, এটা তো হ্যাপিনেস, ফ্রেন্ডশিপই মাথায় ঘুরছে। হতে পারে গ্রুপ 1 যারা দেখেছেন তারা অনেকেই গ্রুপ 2ও দেখতে এসছেন, বা বেশিরভাগই গ্রুপ 2 দেখতে এসছেন, এটা খুব সম্ভব হতে পারে। দেখুন এখানে হ্যাপিনেস লেখা আছে, তাও কেননা আমার জানি না কেন ফ্রেন্ডশিপটাই মুখ দিয়ে বেরোলো। হতে পারে গ্রুপ 1-এর বেশিরভাগ মানুষ গ্রুপ 2 রিডিংও দেখতে এসছেন এই মুহূর্তে। হ্যাপিনেস, আই এম অ্যাওয়্যার দ্যাট বিং হ্যাপি মিনস দ্যাট আই এম অন দ্য রাইট পাথ। বন্ধুরা এই সময় কিন্তু আপনাদের হার্ট চাকরা একেবারে ওপেনড বা ওপেনিং চলছে বা ওপেন হয়ে গেছে হার্ট চাকরায়। যারা যারা প্রেমে কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন, আঘাত পেয়েছিলেন, অনেকটাই হিলিং এনার্জিস কিন্তু আপনাদের উপরে রয়েছে, আসছে। হিলিং এনার্জিস আপনারা পেয়েছেন, ইউনিভার্সের থেকে ডাউনলোড করেছেন। আপনাদের যে স্পিরিট গাইডস, আপনাদের যে সোল প্রোটেক্টার্স, তারা কিন্তু আপনাদেরকে অনেক হিলিং এনার্জি নিয়েছেন। এই মুহূর্তে আপনি কিন্তু আগের থেকে অনেকটা বেটার রয়েছেন বন্ধুরা। নেচারের কাছাকাছি থাকবেন, প্রকৃতির কাছাকাছি থাকবেন। এই অম্বুবাচীর সময়টা কোনো রকমের মাটি খোঁড়াখুড়ি, বৃক্ষরোপণ করতে নিষেধ করা হয়, বিকজ এই সময় ধরিত্রী মাতা বা প্রকৃতি মাতা উনি ভীষণ সেন্সিটিভ অবস্থায় থাকেন। আপনারা জানেন, বিশেষ করে ফিমেলসরা এখানে তো জানবেনই, যখন ঋতুমতী হই আমরা, আমাদের বডি খুব সেন্সিটিভ থাকে এবং মুড সুইংস হয়, ভালো লাগে না কিছু। এই সময় লাভ, কেয়ার এগুলোর দরকার হয়। তো এই সময় বৃক্ষরোপণ করার কথা আমি বলবো না, বাট এই ফেজটা কেটে গেলে বৃক্ষরোপণ করতে পারেন, আপনারা গাছ পুঁততে পারেন, সবুজের মধ্যে থাকবেন। নেচার এনার্জি কিন্তু আপনাদের খুব পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে। এখানে গ্রুপ 2-এর অনেক মানুষ পাহাড় জঙ্গলে বেড়াতে খুব পছন্দ করেন। আপনাদের ফেভারিট ডেস্টিনেশন যখনই বেড়াতে যান, হয় আপনারা পাহাড় চুজ করেন, নয়তো জঙ্গল চুজ করতে পারেন বন্ধুরা। সো গ্রুপ 2 দেখে নেব মা আদিপরাশক্তির কি বিশেষ বার্তা রয়েছে এই পবিত্র সময়, যে সময় অম্বুবাচী প্রবৃত্তি হচ্ছে। খুব পবিত্র সময় একটি। এই সময় না মা কল্পতরু হয়ে যান, এটা বলা হয়। ওকে, এবং উনি ভক্তদের ইচ্ছে পূরণ করেন। যে ম্যানিফেস্টেশনগুলো উনি কিন্তু ভক্তদের পূরণ করেন। এই সময়টা সাধারণত বলা হয় পূজা অর্চনা বন্ধ রাখতে বলা হয়, বাট মায়ের গুপ্ত পুজো কিন্তু কামাখ্যা মন্দিরে হয়। গ্রুপ 2 দেখব মায়ের কি বিশেষ বার্তা এই পবিত্র সময় আপনাদের জন্য রয়েছে। মা আদিপরাশক্তির
কি বিশেষ বার্তা রয়েছে গ্রুপ 2 এর মানুষদের জন্যে। গ্রুপ 2 এর কিছু মানুষ ইদানিং কি দাঁতের ব্যথায় ভুগছিলেন, দাঁত, কান, চোয়ালের হাড়ে ব্যথা খুব সম্ভাবনা থাকতে পারে। এবং বৃষ্টিতে ভিজে কিছু মানুষের জ্বরও হতে পারে বা হয়েছিল, ঠান্ডা লাগা, জ্বর। গ্রুপ 2 দেখবো মা আদিপরাশক্তির কি বার্তা রয়েছে এই মুহূর্তে আপনাদের জন্যে। ওকে, কুইন অফ পেন্টিকলস, নাইন অফ কাপস, ওয়াও, এস অফ সোর্ডস, এইট অফ পেন্টিকলস, প্রচুর পেন্টিকলসের কার্ড। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, সলিড এনার্জি। গ্রুপ 2 জাজমেন্ট কার্ডটাকে ঘুরিয়ে দেবো আমি। কিং অফ কাপস, নাইন অফ সোর্ডস, and two of pentacles. Okay, four of swords, গ্রুপ 2 এত দুর্ভাবনা, এত চিন্তা ভাবনা কেন? আপনাদের তো উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, স্বপ্ন পূরণ হবে, স্বপ্ন সত্যি হবে। যা যা ম্যানিফেস্ট করছিলেন লাইফে সবটা পাবেন, মায়ের আশীর্বাদ রয়েছে আপনাদের উপরে। শুধু শুধু দুশ্চিন্তা করবেন না, শুধু শুধু দুশ্চিন্তা দুর্ভাবনা করবেন না। গ্রুপ 2 সরকারি চাকরি পেতে পারেন, প্রচুর দিন ধরে হয়তো পরিশ্রম করছেন, জেনুইনভাবে পরিশ্রম করছেন, এদিক ওদিক মাথা দেওয়ার কথা আমি বলছি না। পড়াশোনা করছেন, পরিশ্রম করছেন, সরকারি চাকরি পেতে পারেন। প্রচুর অপরচুনিটিস পাবেন কাজের জায়গায়। এবং আপনাদের জন্য না মানে আপনাদের প্রেমে পূর্ণতা আসছে। এই মুহূর্তে যদি কোনো সম্পর্কে থেকে থাকেন সেই সম্পর্কের পূর্ণতা আসছে এবং আপনাদের বিয়ে হবে। ওকে, বিয়ে, সংসার, সন্তান লাভ করছেন, ডিভাইনের তরফ থেকে কমপ্লিট ইয়েস। আপনাদের জন্যে মা আদিপরাশক্তি বা মা কামাখ্যা যাই বলুন, ওনার একটাই বার্তা, একটু নিজের প্রায়োরিটিকে ঠিক করার চেষ্টা করুন। কোনটা আপনার লাইফে প্রায়োরিটি সেটাকে ঠিক করার চেষ্টা করুন। ইমোশনালি মাঝে মাঝে ওভারওয়েলমড হয়ে যেতে পারেন কিছু কিছু মানুষ, বাট ব্যালেন্স আসছে সেই জায়গাটায়। ওকে, নিজের বাবা, শ্বশুর, পিতা, পিতৃস্থানীয় কেউ, বস হতে পারেন কিছু কিছু ক্ষেত্রে অফিসের, তার থেকেও সাপোর্ট পেতে চলেছেন। খুব আশ্চর্যজনক লাগলে এটাই সত্যি। গ্রুপ 2 এর ক্ষেত্রে আপনার উইশ ফুলফিলমেন্ট হবে। স্টেবিলিটি আসছে লাভ লাইফে, ম্যারেজের জন্য প্রপোজাল পেতে পারেন, ভীষণ ক্ল্যারিটি আসবে সামনে। আমি গ্রুপ 1 এর এনার্জি দেখছিলাম, প্রচণ্ড কনফিউশন রয়েছে ওনাদের মধ্যে এবং প্রচণ্ড একটা মানে কি বলবো ছটফটে এনার্জি, যেন শান্তি পাচ্ছেন না। গ্রুপ 2 কিন্তু ওই ফেজটা অতিক্রম করে এসছেন। মানে আমি গ্রুপ 1 এর জন্যে
যেগুলো বললাম যে মেডিটেশন করুন, সারেন্ডার করুন, গ্রুপ 2 কিন্তু সেই মেডিটেশন পার্ট, সারেন্ডারের পার্ট কমপ্লিট করে চলে এসছেন। আমি প্রথমেই বললাম না, আপনারা অনেক বেশি রিল্যাক্সড কম্পেয়ার টু গ্রুপ 2, অনেক ভালো আছেন, বেটার আছেন, এবং আপনাদের লাইফে না প্রচুর মুভমেন্ট আসছে, প্রচুর পজিটিভিটি আসছে, নিজের পরিশ্রমের ফল পেতে চলেছেন গ্রুপ 2। এটাই মা আদিপরাশক্তির বার্তা আপনাদের জন্য। আপনারা কঠোর পরিশ্রম করেছেন, বিশেষ করে আর্থিক সচ্ছলতা আপনাদের পরিবারে নিয়ে আসছেন। আপনি চাকরি বাকরি করুন, ব্যবসা করুন, যাই করে থাকুন না কেন, আর্থিক সচ্ছলতা আনছেন, নিয়ে আসছেন, এবং সম্পর্কের ক্ষেত্রে একটা সলিড গ্রাউন্ডেড কিছু আসে। আমি এটাকে বলবো যে ম্যারেজ, মায়ের সাথে সম্পর্ক আপনাদের ভালো হচ্ছে, বাবার সাথে আপনাদের সম্পর্ক ভালো হচ্ছে, পিতামাতা উভয়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। কিছু মানুষ যদি পরিবার থেকে দূরে বাস করছিলেন, তারা পরিবারের কাছে ফিরছেন। গ্রুপ 2 এর কিছু কিছু এনার্জি এমনও থাকতে পারে যে এই মুহূর্তে আপনারা প্রচণ্ড পাজলড ছিলেন, ইমোশনালি ওভারওয়েলমড হয়েছিলেন, কষ্ট পাচ্ছিলেন, দুঃখ পাচ্ছিলেন। এরপর থেকে কিন্তু এই ফেজটাকে আপনারা অতিক্রম করছেন, লাইট এনার্জিতে আসছেন অনেক বেশি। কিছু কিছু মানুষ কিন্তু কেরিয়ারের দিকে প্রচণ্ডভাবে মনোনিবেশ করছেন, কেরিয়ারকে সুন্দর করার দিকে প্রচণ্ডভাবে মনোনিবেশ করছেন। কিছু মানুষের লাভ লাইফ যদি ঘেটেছিল, আপনাদের লাভ লাইফ সর্টেড হচ্ছে, নিজের ডিভাইন কাউন্টার পার্টকে খুঁজে পাচ্ছেন, এবং যেহেতু আপনাদের লাভ লাইফ সর্টেড হচ্ছে না, আপনারা কেরিয়ারটাও কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারবেন, কেরিয়ারের দিকে মনোনিবেশ করতে পারবেন। দেখবেন লাভ লাইফ যদি ঘেটে থাকে না, অনেক সময় আমরা না কেরিয়ারের দিকে মনোনিবেশ করতে পারি না। সেক্ষেত্রে লাভ লাইফে যদি আমরা কোথাও শান্তি খুঁজে পাই, বা লাভ লাইফে যদি একটা নিরাপত্তা থাকে, সাধারণত লাভ লাইফে, পার্সোনাল লাইফে নিরাপত্তাহীনতার থেকেও কিন্তু অনেক সময় আমাদের মনের মধ্যে অনেক দুঃখ কষ্টের সৃষ্টি হয়। আমরা না কনসেন্ট্রেট করতে পারি না, মনোনিবেশ করতে পারি না, মনোযোগ দিতে পারি না কেরিয়ারের ক্ষেত্রে। বাট যখন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বা প্রেম ভালোবাসার সম্পর্কে আমাদের স্যাটিসফ্যাকশান আসে, কন্টেন্টমেন্ট আসে, ফুলফিলমেন্ট আসে না, তখন দেখবেন আমরা কেরিয়ারেও মনোনিবেশ করতে পারছি। তো যেহেতু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে না আপনাদের স্যাটিসফ্যাকশান আসছে, ফুলফিলমেন্ট আসছে, খুব মানে লাক্সুরিয়াস রিলেশনশিপ একটা হতে পারে না, মানে এমনও হতে পারে গ্রুপ 1-এর এরকমও হতে পারে যে আপনার বন্ধু বা বান্ধবী আপনাকে ম্যারেজের জন্য প্রপোজ করলো, সঙ্গে কোনো এক্সপেন্সিভ গিফটও দিল, এটাও হতে পারে। এবং যেটা আমি বলছিলাম যে পার্সোনাল লাইফে যখন ইমোশনাল ফুলফিলমেন্টটা চলে আসে না, তখন কিন্তু আমরা কেরিয়ারের দিকেও কনসেন্ট্রেট করতে পারি। সেই কনসেন্ট্রেটটা আপনি করতে পারছেন। শুধু একটাই আপনাদের জন্য বার্তা, নিজের প্রায়োরিটিকে সিলেক্ট করবেন, কোনটা প্রায়োরিটি। একটু দোনোমনো খাওয়া, একটু জাগল করা, একটু ডিলেমা, মানে এইটা না ওইটা, এখন না তখন, এই এনার্জি থেকে একটু বাইরে আসতে বলা হচ্ছে, এবং আপনারা আসছেনও। টাইম ম্যানেজমেন্টটা ভীষণ ক্রুশিয়াল গ্রুপ 2 এর লাইফে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স করবার জন্য টাইম ম্যানেজমেন্ট করবেন বন্ধুরা, এবং অনেক ক্ল্যারিটি আসছে রিলেশনশিপের ক্ষেত্রে হোক কিংবা কেরিয়ারের ক্ষেত্রে হোক, লাইফে অনেক ক্ল্যারিটি আসছে। সেই মানুষটিকে খুঁজে পাচ্ছেন যার সাথে আলটিমেটলি আপনার সংসার তৈরি হবে। প্রচুর গ্রাউন্ডিং আসছে রিলেশনশিপের ক্ষেত্রে, পার্সোনাল লাইফে, কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর গ্রাউন্ডিং আসছে গ্রুপ 2। কিছু কিছু মানুষ হতে পারে এই মুহূর্তে না আপনাদের লাইফটা ভীষণ নিস্তরঙ্গ যাচ্ছে, মনে হচ্ছে কোনো কিছুই হচ্ছে না, হয়তো টাকা পয়সাও যথেষ্ট রোজগার করতে পারছেন, পার্সোনাল লাইফেও ভীষণ সাদামাটা চলছে, সংসার, সন্তান বা মা বাবাকে নিয়ে খুব সুখী আছেন, ভালো আছেন। এই মুহূর্তে কিন্তু আপনাকে রেস্টে রাখা হয়েছে। এই রেস্টটা কিন্তু একটা গিফট। এই যে আপনি সুস্থভাবে সুন্দরভাবে রয়েছেন, এই রেস্টটাও কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য একটা গিফট ফ্রম দ্য ডিভাইন, ফ্রম দ্য ইউনিভার্স, ফ্রম মা আদিপরাশক্তি। ওকে, এনজয় দ্যাট। মানে আমার লাইফে কেন কিছু হচ্ছে না বা কেন এক্সাইটিং কিছু হচ্ছে না বলে এখন মাথা খারাপ করার দরকার নেই। খুব গুড ফেজে রয়েছেন,
গ্রুপ 2 কনফার্মেশন, দেখুন বাইরে একটা হর্নের আওয়াজ, আপনারা শুনলেন কিনা আমি জানি না। ইট ইজ আ কনফার্মেশন, আপনারা ভালো আছেন, আপনারা শান্তিতে রয়েছেন, এনজয় দ্যাট। আর দুটো কার্ড নেব আমি। ওকে, 3 অফ ওয়ান্স। ওকে, 3 অফ ওয়ান্স প্রোগ্রেসের কথা বলে, নতুন সুযোগ আসবে আপনাদের জীবনে। এবং 8 অফ ওয়ান্স। ওকে, হ্যাঁ মাঝে মাঝে না এইটা আপনাদের একটা প্রবলেম। 8 অফ ওয়ান্স না, এটা 8 অফ সোজ। 8 অফ সোজ, 9 অফ সোজ এসছে। আপনাদের একটা সমস্যা কি বলুন তো, আপনারা না যেচে যেচে সমস্যা তৈরি করেন, যেটা নয় সেটা ভেবে ভেবে বেশি মানে মাথা খারাপ করছেন, বা যেটা হবে না, ওভার থিঙ্কিংয়ের এনার্জি রয়েছে এখানে। এবং মাঝে মাঝে না মানে ওই কি বলবো, বেশি বেশি ভেবে ফেলা। এবং ভিকটিম কার্ড খেলতে পছন্দ করেন অনেকে আছেন গ্রুপ 2 এর। সরি, কিছু মনে করবেন না, কথাটা একটু হার্শ লাগতে পারে। ভিকটিম কার্ড মানে আমার সাথে তো এরকমই হয়, আমার সাথে বারবার এরকম হয়, আমি একজন ভিকটিম, আমি শিকার। প্লিজ ভিকটিম কার্ড খেলাটা বন্ধ করুন। আর যদি এখন আপনার লাইফে এক্সাইটিং কিছু হচ্ছে না, বা এমন কিছু হচ্ছে না যেটার জন্যে আপনার মনে হয় যে আপনার খুব মনে হবে যে আমি খুব প্রবলেমে আছি, টার্ময়েলে আছি, দেন এনজয় দ্য ফেজ। গোল্ডেন মোমেন্ট চলছে তো, এটা নিয়ে আবার খোঁচাখুচি করছেন কেন? আর যারা ওভার থিঙ্কিং করে করে নিজের রাতের ঘুম নষ্ট করছেন, অযথা অ্যাংজাইটিতে ভুগছেন, বন্ধুরা আপনাদেরকে এটাই মা আদিপারা শক্তির তরফ থেকে বার্তা, প্লিজ কাম ডাউন, কনসেন্ট্রেট করার চেষ্টা করুন, যেটা করছেন সেটাতে কনসেন্ট্রেট করুন। এদিক ওদিকের ভাবনা ভেবে নিজের মাথা খারাপ করবেন না। যদি অ্যাংজাইটি, ডিপ্রেশনের প্রবলেম থেকে থাকে বা ইনসোমেনিয়ার প্রবলেম থেকে থাকে, প্লিজ কনসাল্ট আ ডক্টর। নিজে নিজে সলিউশন সব কিছুর বের করার চেষ্টা করবেন না। যদি আপনার মনে হচ্ছে যে আপনার সত্যি মানসিকভাবে বিপর্যস্ত লাগছে বা কোনো সমস্যা রয়েছে যেটা সিরিয়াস, নিজে নিজে সমস্যার সমাধান তৈরি করার চেষ্টা করবেন না, বা এটা মনে করবেন না যে সব নিজে নিজে ঠিক হয়ে যাবে। আপনার শরীরের ক্ষত কিন্তু নিজে নিজে ঠিক হয় না, ওষুধ মলম লাগাতে হয়, ডাক্তারে যেতে হয়। ডিপ উন্ডস, ডিপ কাট যদি আপনার শরীরে হয়, আপনি কি ডাক্তারে যান না সেই ক্ষত নিরাময়ের জন্যে? তেমনইভাবে আপনার মনেরও শরীর রয়েছে, সেটা আপনারা দেখতে পান না, ছুঁতে পান না। সেই মনের শরীর যদি অসুস্থ হয়ে থাকে, তার যদি ডিপ উন্ডস থেকে থাকে, ডিপ কাট থেকে থাকে, ইউ হ্যাভ টু কনসাল্ট আ প্রফেশনাল, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, থেরাপিস্ট, হিলার, যারা হিলিং এনার্জি দিতে পারবে আপনাদেরকে। বাট নিজে নিজে মনে মনে বুদবুদের মতো নকল নকল কিছু তৈরি করবেন না প্লিজ। অনেকে আপনাদের এই টেন্ডেন্সিটা থাকতে পারে, সুখে থাকতে ভূতে কেলায়। বটম অফ দ্য ডেকে এসে দেখুন এস অফ পেন্টিকলস, প্রচুর অ্যাবান্ডান্স আসছে, আপনাদের ম্যানিফেস্টেশন ফুলফিল হতে চলেছে, নতুন অপরচুনিটি আসবে বন্ধুরা, নতুন কেরিয়ার আসতে পারে, নতুন ফিনান্সিয়াল অপরচুনিটি আসতে পারে, বা সলিড কিছু তৈরি হতে পারে। যারা অলরেডি প্রতিষ্ঠিত কেরিয়ারে, যারা নিউ কামার, যারা ফ্রেশার, তাদের জন্য নতুন অপরচুনিটিস তো আসছেই। যারা চাকরি বাকরি পাবেন, সরকারি চাকরি পাওয়া বা সলিড কিছু, ভালো কিছু, বড় কিছু পাওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। প্রচুর মায়না, লাক্সারি। এবং যারা অলরেডি প্রতিষ্ঠিত, তাদের কিন্তু একটা প্রমোশন আসছে, ভালো রকমের প্রমোশন আসছে, স্যালারি হাইক আসছে। এবং ব্যবসা বাণিজ্য যদি আপনারা করে থাকেন, ব্যবসা বাণিজ্যে প্রচুর সুযোগ আসবে, নতুন নতুন মানুষের সাথে ইন্টারাকশন করা, এবং এই ইন্টারাকশনের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে না নতুন নতুন রাস্তা খুলে যাবে গ্রুপ 2। এবং পার্সোনাল লাইফে না আপনারা অনেক ভালো আছেন, আগের থেকে বেটার। যদি সিঙ্গেল থেকে থাকেন, একটু ধৈর্য ধরুন, আপনার উইশ ফুলফিলমেন্ট হবে। আপনি কমপ্লিটলি সিঙ্গেল, হয়তো কার্মিক বন্ডিংগুলো কাটিয়ে উঠেছেন। আমি বলছি না গ্রুপ 1, এটা গ্রুপ ওয়ানের একটা প্রাইমারি হিলিং হওয়ার পর যেই অবস্থাটা, সেটা হচ্ছে গ্রুপ 2 এর অবস্থা।
সো এই মুহূর্তে যদি গ্রুপ টু আপনাদের সোল অ্যাওয়াকেনিং জার্নি আপনারা প্রায় কমপ্লিট করে এসছেন, শেষ পর্যায়ে রয়েছেন, অনেকটা ভালো আছেন, বাট সিঙ্গেল রয়েছেন, ইউ আর অ্যাট্রাক্টিং দোজ পিপল ইন ইয়োর লাইফ যারা সত্যি আপনাকে সাপোর্ট করবে, ফুলফিলমেন্ট দেবে, কমপ্লিশন দেবে। আর যদি আপনি রিলেশনশিপে থেকে থাকেন বাট আপনার মনে হচ্ছে যে রিলেশনশিপটা অতটা ইন্টারেস্টিং নেই, এক্সাইটমেন্ট নেই, হেন নেই তেন নেই, নতুন কাউকে খুঁজি, আমার পার্টনার তো অতটা সময় দিচ্ছে না, একটু একটু চিল করুন, ওকে? যদি শান্তি আপনাদের কাছে প্রিয় হয়ে থাকে, এনজয় দিস মোমেন্ট, খুব ভালো সময়, একটা গোল্ডেন মোমেন্ট, গোল্ডেন পিরিয়ড যাচ্ছে আপনাদের। আর যদি সত্যি স্ট্রেস ফিল করে থাকেন বা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, গ্রুপ টু এর কিছু কিছু মানুষ, খুব লিমিটেড হবে তারা, যদি সত্যি মনে হচ্ছে যে সিরিয়াস ডিপ্রেশন রয়েছে, মেন্টালি আপনি ঠিক নয়, বা যদি আপনি এটা নিজে নিজে তৈরি করে থাকেন, অনেকে বলছে না ভিকটিম মেন্টালিটি, আমি শিকার, আমার সাথেই শুধু খারাপ, আমি তাদের কথা বলছি না। সিরিয়াস যদি ইস্যুস হয়ে থাকে, প্লিজ কনসাল্ট আ প্রফেশনাল। গ্রুপ টু আমি আপনাদের জন্য একটুখানি ওরাকল কার্ডস দেখে নেব, এবং এটাই কিন্তু মা আদিপরাশক্তির বার্তা আপনাদের জন্যে, ওকে? ভালো আছেন, ভালো থাকুন, এই ভালো থাকাটাকে এনজয় করার চেষ্টা করুন। এবার অনেকে বলবেন ভালো থাকি মানে আমার তো এই নেই ওই নেই সে নেই, মানুষ সব একসাথে পায় না বন্ধুরা, একসাথে সব কিছু আপনি কখনোই পাবেন না, কোথাও না কোথাও খামতি থেকেই যাবে, এবং মানুষের চাহিদার শেষ নেই, এটা জানেন তো? তো ভালো থাকাটাকে প্লিজ এনজয় করুন, কি আছে, কতটা আছে, আপনারা বেটার আছেন এখন, আগের থেকে অনেক অনেক ইনার ওয়ার্ক করেছেন গ্রুপ টু এর মানুষরা প্রচুর দিন ধরে, এবং আপনারা ভালো রয়েছেন, আপনাদের হার্ট চাকরা পুরোপুরি ওপেন রয়েছে, নতুন রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করার মতো অবস্থায় রয়েছে, এনজয় করুন। বেড়াতে যেতে পারেন আপনারা, এটা সোলো ট্রাভেল করতে পারেন, বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবাকে নিয়ে বেড়াতে যেতে পারেন, খুব হিলিং এনার্জি দেবে, ট্রাভেলিংয়ের এনার্জি খুব হিলিং এনার্জি দিতে চলেছে গ্রুপ টুকে। শুধু শুধু ওভার থিঙ্ক করবেন না, আর যদি রাত্রে ঘুম না আসার প্রবলেম সিরিয়াসলি হয়ে থাকে, ডক্টর কনসাল্ট করেই মেডিসিন কনজিউম করবেন, একা একা নেট দেখে ইউটিউব ঘেটে যা হোক একটা খেয়ে নিলাম, এটা করবেন না প্লিজ, ওকে? আমি দেখব কি আসছে। ডেট নাইট বললাম বন্ধুরা, ডেট নাইট, গেট রেডি টু বি ওয়াইন্ড অ্যান্ড ডাইনড। যারা সিঙ্গেল তাদের জন্য এই ডেট নাইটটা খুব গুরুত্বপূর্ণ, এবং যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন, হতে পারে আপনার পার্টনার একটা রোম্যান্টিক ডেট নাইটে আপনাকে নিয়ে গেল, ওয়াও, ইয়েস, লাক ইজ অন ইয়োর সাইড, হোয়াট আই টোল্ড ইউ, এক্ষুনি বলেছি কিন্তু। আপনার ভাগ্য আপনার সাপোর্টে রয়েছে এই গ্রুপ টু, এবং আপনারা ভালো রয়েছেন, এনজয় দিস ফেজ, এটা একটা ইউনিভার্সাল ইয়েস ফর ইউ পিপল। গোল্ড ডিগার, দে ওয়ান্ট ইউর মানি বিং ইউজড, ওকে? কিছু কিছু মানুষ, সাবধান, আপনার টাকা পয়সা, প্রচুর টাকা পয়সা আসছে, তো ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসছে, সেই টাকা পয়সার উপরে কারোর নজর থাকতে পারে, এটা শুধু আপনার পার্টনারই নয়, মানে হয়তো কেউ পার্টনারের রূপে আসছে, সে অ্যাকচুয়ালি পার্টনার নয়, গোল্ড ডিগার, এটা আপনার পরিবার আত্মীয় স্বজনও কেউ হতে পারেন, সাবধান, দে ওয়ান্ট ইউর মানি বিং ইউজড, ও মাই গড, গোল্ড ডিগার, ও মাই গড, সাবধান, ওকে? আমি এই ডেকটার থেকে দেখব, মা কামাক্ষার আশীর্বাদ রয়েছে আপনাদের উপরে, ওকে? আপনাদের কামনা পূর্তি হবে, গ্রুপ টু আপনাদের কামনা পূর্তি হবে, ওকে? খুব ভালো এনার্জি রয়েছে গ্রুপ টু এর, ওকে? সেপারেশন, টাইম অ্যাপার্ট ফ্রম ইউর পার্টনার ইজ অন দ্য হরাইজন, কিছু কিছু মানুষ হতে পারে পুরনো কার্মিক রিলেশনশিপ থেকে সেপারেট হচ্ছেন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে কোনো টক্সিক এনার্জি থেকে আপনারা ডিপার্টেড হচ্ছেন,
তাদের থেকে দূরে যাচ্ছেন এবং স্পেশাল কিছু আপনাদের জন্য ওয়েট করছে। ওকে, এটাও হতে পারে। অলরাইট, ওকে, আমি আরেকটা কার্ড নেব। লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ, আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে সাপোর্ট নেওয়ার কথাই এতক্ষণ বলছিলাম। বন্ধুবান্ধবদের সাথে যারা বিশ্বাসযোগ্য তাদের সাথে আলোচনা করতে পারেন আপনার সমস্যাগুলো, তারা কিন্তু আপনাকে গাইড করতে পারবে। ওকে, কেমিস্ট্রি, দেয়ার ইজ এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হিয়ার। নতুন রিলেশনশিপ ম্যানিফেস্টেড হচ্ছে বন্ধুরা, এবং যারা অলরেডি খুব হ্যাপি কাপল না, আপনাদের কিন্তু একটা স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন কাজ করে আপনাদের সম্পর্কের মধ্যে। অলরাইট, ওকে বন্ধুরা, আমি এখান থেকেও দুটো কার্ড নেব। গ্রুপ 2 অনেক বেটার সিচুয়েশনে রয়েছেন এবং অনেক ক্ল্যারিটি আসছে তো আপনাদের লাইফে। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা মন্দ বুঝতে পারবেন। ওকে, বুঝতে পারবেন, এবং যাবতীয় নেগেটিভিটি, টক্সিসিটি এগুলো না কেটে যেতে চলেছে, এগুলো আপসেই সরে যাবে। এরা বুঝবে যে আপনাকে ভাঙিয়ে আর খাওয়া যাবে না, এরা আপসেই সরে যাবে, নিজে থেকেই সরছে। সার্ভিস, আই ফিল গুড ওয়েন আই ক্যান হেল্প আদার্স। মানুষকে সাহায্য করুন বন্ধুরা, ওটা একটা রিভার্স মেকানিজম হয়। আপনি যাদেরকে সাহায্য করেন কয়েক লক্ষ গুণ হয়ে ওটা ফিরে আসে। ওকে, ফেলিয়ার, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ মিস্টেক ইজ ওনলি অ্যান অপরচুনিটি টু লার্ন। এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার মধ্যে এসছে যে ফেলিয়ার মানে যে সেটা নিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকার ব্যাপার নয়, ফেল করেছেন মানেই সেখানে যে জীবন থেমে থাকছে তা নয়, বরঞ্চ এক একটা ফেলিয়ার আপনাকে নতুন কিছু শেখায়, সামনের দিকে এগোতে সাহায্য করে। এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার মধ্যে এসছে, এটাকে আপনি এমবাইব করতে পেরেছেন নিজের মধ্যে ইনহেরিট করতে পেরেছেন। তাই বলেই না আপনার এই সাকসেসটা আপনি দেখতে পাচ্ছেন, তাই বলেই না আপনি আপনার উইশ ফুলফিলমেন্টের জায়গায় এসছেন। এই ক্ল্যারিটিটা থাকা কিন্তু খুব জরুরি। অলরাইট, নাইস এনার্জি, ভেরি গুড এনার্জি। ওকে, লোনলিনেস, বটম অফ দ্য ডেক, আই নো দ্যাট আই অ্যাম নেভার অ্যালোন। অর্থাৎ যদি এতদিন অবধিও আপনি নিজেকে একা ভাবতেন, একা, দুঃখী, কিছু ভালো হচ্ছে না, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার মতো এরকম বহু মানুষ রয়েছে যারা জীবনে অনেক ওঠা পড়া, বহু মানুষ কেন আমি বলবো, সমস্ত মানুষই জীবনে ওঠা পড়া, একাকিত্ব, ভালো সময়, খারাপ সময়, সমস্ত কিছুই ফেস করে, বিকজ এটার নামই জীবন। তো আপনার না এই রিয়েলাইজেশনগুলো আসে, এবং এই রিয়েলাইজেশনগুলোই না আপনাকে একটা ইউনিকনেস দিচ্ছে, আপনাকে উঠে দাঁড়াতে সাহায্য করছে, এবং যে ভালো সময়টা আপনি দেখছেন বা আগামীকালে আরও বেশি করে দেখবেন, সেটা নিয়ে আসতে, সেটা ম্যানিফেস্ট করতে আপনার লাইফে সাহায্য করছে। ওকে, সো গ্রুপ 2 খুব ভালো এনার্জি। গ্রুপ 2 এর অন্তত গ্রুপ 1-এর থেকে তো অনেক ভালো। গ্রুপ 1-এর যখন সোল অ্যাওয়াকেনিং জার্নিটা কমপ্লিশনের দিকে, শেষের দিকে চলে আসবে, তারা গ্রুপ 2-এর এই ফেজে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। অলরেডি আমার কেন জানি মনে হচ্ছে যে গ্রুপ 1 যারা দেখছেন তাদের পরবর্তী ধাপটা হলো গ্রুপ 2। অলরাইট, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন, এবং ভালো লাগারই কথা কারণ ভীষণ ভীষণ ভালো ভালো এনার্জিস এসছে, ডেট নাইট এসছে, ইউনিভার্সাল ইয়েস এসছে। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেটেড ফিল করতে পারেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। এবং অবশ্যই হাইপ করতে ভুলবেন না প্লিজ। আপনারা হাইপ করলে ভীষণভাবে পজিটিভ ফিল করি আমি, পজিটিভিটি আসে। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। অলরাইট, বাই।